আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে তো আমরা বলছিলাম যে টেস্টনেট যে এয়ারড্রপটা ছিল সেগুলো শেয়ার করব। সবাই একদম আমি যেভাবে দেখাবো ঠিক সেমভাবেই হুবহুব করে ট্রাই করবেন। তো এখন আমরা যে এয়ারড্রপটা শেয়ার করবো সেটার নাম হয়েছে রিকল ল্যাবস। রিকল ল্যাবসটা দেখেন অলরেডি 39.50 মিলিয়ন ধরতে গেলে প্রায় $40 মিলিয়ন ফান্ড রেজ করছে। এটা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট। হিউম্যানিটি প্রোটোকল অনেক ভালো এয়ারড্রপ ছিল, আর ওয়ারলেস থেকে মানুষ কী পরিমাণ ইনকাম করছে সেটা তো আপনারা দেখতেই পারছেন। তো এখন থেকে আমরা ফুল ফোকাস করবো টেস্টনেটে। তো কারণ টেস্টনেটগুলো একটা করলেই আর কি 4-5টা প্রজেক্ট করার সমান হয়ে যায়। একটা থেকেই দেখবেন $500,000 করে আসতে আসে। তো মেন কথা আসে যে কীভাবে কাজটা করবেন। ফার্স্টে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, জাস্ট এই লিঙ্কটা কপি করবেন। কপি করে নিয়ে যে আপনার মেসেজ ব্রাউজারে পেস্ট করবেন। মেসেজ ব্রাউজারে পেস্ট করে দিলাম। আর এখানে সর্বপ্রথম আমি আরেকটা কাজ আপনাদের কথা বলে রাখি, এইখানে আপনি যত ধরনের ওয়ালেট কাজ করবেন, ওয়ালেট কানেক্ট করবেন আর কি, সব একই ওয়ালেট কানেক্ট করতে হইব। যদি আপনি গ্যালাক্সির সাথে মেটামাক্স ওয়ালেট কানেক্ট করেন তো আপনার মেটামাক্স ওয়ালেট দিয়েই কাজ করতে হইব। আর নাইলে কিন্তু নট এলিজিবল হয়ে যাবেন। যেখানে গ্যালাক্সি, জিলি বা রিকল যেটাই কাজ করেন একটা ওয়ালেট দিয়ে কাজ করতে হইব সব জায়গায়। আপনার গ্যালাক্সি অ্যাকাউন্টগুলো মেটামাক্স বা যে ওয়ালেট ইউজ করবেন সেটা দিয়েই খোলা থাকতে হইব, জিলে অ্যাকাউন্টও সেই ওয়ালেট দিয়েই খোলা থাকতে হইব। তো আমি সরাসরি দেখাই দিই, যেমন এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে, আমি এখান থেকে আমার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করব। তো আমরা মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নিতেছি। তো মেটামাক্সে কানেক্ট করার পর আপনার এরকম সাইন ইন নামে একটা অপশন আসবে, জাস্ট সাইন ইন অপশনের উপর ক্লিক দিয়ে দিবেন, কনফার্ম করে দিবেন। তো দেখেন আমাদের অলরেডি আমাদের যে ওয়ালেটটা ছিল সেটা আমরা মেটামাক্স ওয়ালেটটা সেটা আমরা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করতে অসুবিধা হলে একটু ডেস্কটপ সাইট করে নেবেন, 3 ডটে ক্লিক করে যে ডেস্কটপ সাইট আছে এটা করে নেবেন। আমার আপাতত সমস্যা হইতেছে না, এই জন্য আমি করলাম। তারপরে কি করবেন, সিম্পলভাবে অ্যাকাউন্ট অপশনে আসবেন। অ্যাকাউন্ট অপশনে আসার পরে এখানে একটা কোড দিতে বলছে, আর বলছে কি অ্যাড ইউর রেফারেল কোড ফর এ ফ্রাগমেন্ট বোনাস। তার মানে আপনি যদি কোডটা ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজে একটা পাবেন আর কি, বুস্ট পাবেন, ফ্রাগমেন্ট বুস্ট। অ্যান্ড ফ্রাগমেন্ট বুস্টের উপর ভিত্তি করে আর কি আমাদেরকে অ্যালোকেশনটা দিবে, বুঝছেন। তো আমি এই যে দেখেন এখানে একটা কোড দিয়ে দিব, আপনার জাস্ট কোডটা কপি করে নিয়ে ওইখানে বসায় দিবেন। তো আমরা কোডটা কপি করছি, কোডটা কপি করে নিয়ে আসছি। আমরা কোডটা কপি করার পরে এখানে এনে বসায় দিলাম, কমিউনিটি কোডটা বসায় দিলাম। এই যে কোড অ্যাপ্লাইড দেখছেন। তো আমাদের এই কাজ শেষ। এখন আমরা কী কাজ আছে আর সেটার মধ্যে আসি। তো আমরা অ্যাকাউন্ট অপশনের কাজ শেষ। তারপরে আমরা ড্যাশবোর্ডে যদি আসি, দেখেন এখানে বেশ কিছু টাস্ক আছে। আমি বারবার বলতেছি গ্যালাক্সির যে কাজটা করবেন বা গ্যালাক্সি যে ওয়ালেটটা খুলবেন আপনারা অবশ্যই সেটা একই ওয়ালেট হইতে হইব। আপনি এই যে এখানে যে মেটামাক্স ওয়ালেট কানেক্ট করছেন ওইখানেও সেম ওয়ালেট হইতে হইব, জিলের ক্ষেত্রেও সেম। তো এখন মেন কথা আসে যে কীভাবে করবেন এগুলা। তো এখানে দেখেন নর্মাল জিনিস, আপনার যদি এই যে দেখেন কমপ্লিট টাস্ক অন গ্যালাক্সি, এখানে কি বলছে, কমপ্লিট কোয়েস্ট অন গ্যালাক্সি অ্যান্ড পয়েন্ট উইল অটোমেটিকলি কনভার্ট টু এর ফ্রাগমেন্ট উইকলি, মানে সপ্তাহে 7 দিন পর আর কি আপনার পয়েন্টটা যোগ হইব। তো কেউ যদি দেখেন যে পয়েন্ট শূন্য হয়ে আছে তো এটা নিয়ে ঘাবড়াইবেন না, বলেই দিছে যে ফ্রাগমেন্ট উইকলি মানে সাপ্তাহিকভাবে যোগ হইব। আচ্ছা, তারপরে নেক্সট কাজটা হয়েছে এই যে জাস্ট এইখান থেকে আমি দিছি কমপ্লিট গ্যালাক্সি টাস্ক। এই টাস্কটা কপি করে নেবেন, এই যেভাবে কপি করে নেবেন। কপি করে নিয়ে যায় এইখানে 3 ডটে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম। তো আমাদের এখান থেকে সরাসরি হইব না, কারণ আমাদের গ্যালাক্সি অ্যাকাউন্টটা খোলা নেই, তো আমি সরাসরি খুলে নিতেছি। আচ্ছা সরি, ওই রকম যদি আসে আপনি জাস্ট সিম্পলভাবে করে নেবেন, ব্যাক টু হোম পেজ দিয়ে নেবেন, বুঝছেন। সিম্পলভাবে জাস্ট ব্যাক টু হোম পেজ দিয়ে নেবেন। তারপর হোম পেজে আসার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস ওপেন হইব। সিম্পলভাবে আপনার নিচের যে অপশনগুলো দেখতেছেন, নিচের অপশনে অপশনে আসবেন। এই যে আমি অপশনে চলে গেলাম। তারপর আপনার যে মেটামাক্স ওয়ালেট আছে সেটা কানেক্ট করে নেবেন। আমি বারবার বলতেছি যেই মেটামাক্সটা আমরা রিকলে কানেক্ট করছি সেম মেটামাক্স দিয়ে গ্যালাক্সি অ্যাকাউন্টটা খুলতে হইব, বুঝছেন। টেস্টনেট কিন্তু এরকমই উল্টাপাল্টা করলে নট এলিজিবল করে দিব। তো আমাদের সাইন ইন করে নিতেছি। তো আবার আমরা আমাদের ওয়ালেট দিয়ে লগ ইন করবো আর কি, এটা বন্ধ করে। তো জাস্ট সিম্পলভাবে কনফার্ম অপশন আবার ক্লিক দিয়ে দিলাম, শেষ। এখন দেখেন আমি সেট আপ সহ করে দিতেছি, আমার এটা নিউ ফোন তো, তাই আমি এইখানেও আরেকটা অ্যাকাউন্ট করবো আর কি, 2টা টেস্টনেট ইউজ করবো আর কি, 2টা টেস্টনেট অ্যাকাউন্ট, মানে টেস্টনেট কাজ করব। তো আপনারাও সেমভাবে এখানে এসে আপনাদের ইউজার নেমটা দিয়ে নেবেন। তারপর জাস্ট সাইন আপ অপশনের উপর ক্লিক দিবেন। তারপর বাইন্ড ইউর প্রাইমারি অ্যাড্রেস। আচ্ছা, এই যে আমরা অবশ্যই কিন্তু মেটামাক্স দিয়ে লগ ইন করবেন, আমি যেভাবে দেখাইলাম। তারপর জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে কনফার্ম করে দিবেন।
আমাদের ইউজার নেমটা কনফার্ম ডান। তারপরে আরও বেশ কিছু কাজ আছে, ওইগুলো সেট করে নিই। এই যে দেখেন, আমি জানি যে গ্যালাক্সি টাস্কগুলো আমার এখানে সবাই নতুন, 2-1 জন বাদে, সেজন্য আমি দেখাই দিতেছি। তারপরে এইখান থেকে আপনারা কি করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। আচ্ছা, নিচে করার দরকার নেই, এখানে এক্স অ্যাকাউন্ট লেখা আছে দেখছেন, সিম্পলভাবে এক্স অ্যাকাউন্টের উপর ক্লিক দিবেন। আপনাদের আর কি এক্স অ্যাকাউন্ট দিয়ে করে নেবেন। আচ্ছা, এক্স অ্যাকাউন্টে দেওয়া লাগবে না, বুঝছেন, এই যে এই চিহ্নটার উপর দিলেই হইব, সেটিংয়ের মতো চিহ্নটা দিবেন। এখানে আসার পর আর কি আপনার প্রোফাইলটা সেট করতে বলতেছে। ওয়ালেট অ্যাড্রেসে দেখবেন ওয়ালেট, আমরা যে ওয়ালেট অ্যাড্রেসটা ইউজ করছি সেটা। তারপর সোশ্যাল অ্যাকাউন্টগুলা, তারপর সোশ্যাল অ্যাকাউন্টের উপর ক্লিক দিয়ে আপনি আপনার যে এক্স অ্যাকাউন্ট আছে বা আপনি যে ইমেলটা দিয়ে করবেন, কাজটা করবেন, সেই ইমেলটা আগে ভেরিফাই করে নেবেন। তারপরে আরেকটা কথা বলি, আপনি যে ডিসকর্ড দিয়ে কাজটা করবেন, ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন। এক্স অ্যাকাউন্ট দিয়ে কাজটা করবেন, এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। ওকে, তো আমি এগুলো করে নিতেছি। তো এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করতে গেলে তখন আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা বলছে কি, জাস্ট এখানে টুইট করবেন। আচ্ছা, আমি সরাসরি দেখাই দিই। টুইট অপশনের উপর ক্লিক দেওয়ার পরে ওরা আপনার একটা আপনার টুইটারে আর কি একটা পোস্ট করতে বলবো। এই যে এটা পোস্ট করতে বলবো, আপনি জাস্ট এটা সিম্পলভাবে টুইটারে পোস্ট করে দিবেন। কোনো কারণে যদি আপনার টুইটার আইডি কোনো কারণে যদি ব্যান হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায়, তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। এটাও দেখাই দিতেছি, কারণ যদি আপনার টুইটার আইডি সাসপেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ওই গ্যালাক্সি অ্যাকাউন্ট দিয়ে অন্য এয়ারড্রপে কাজ করতে পারবেন না, তখন আপনি টুইটার আইডি দিয়ে চেঞ্জ করে নিতে হবে। তো আপনি জাস্ট সিম্পলভাবে প্রোফাইল অপশনে আসবেন। তারপরে এখানে এই ধরেন শেয়ার অপশনটার উপর ক্লিক দিয়ে কপি লিঙ্ক করে নেবেন। কপি লিঙ্ক করে আবার ব্যাক যান। তারপর সিম্পলভাবে এই যে এখানে যে লিঙ্কটা কপি করে আনছি সেটা এখানে পেস্ট করে ভেরিফাই করে নেবেন। তো আমরা ভেরিফাই করে দিলাম। তো দেখেন, আমরা আমাদের এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করে নিচ্ছি। তো আপনারা বাকিগুলা ঠিকমতো দেখে কানেক্ট করে নিন। এখানে 3টা জিনিস কানেক্ট করলে হয়, এক্স অ্যাকাউন্ট, ডিসকর্ড আর আপনার ইমেলটা। আর যদি কোনো কারণে মানে এক্স অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, তাহলে বা সাসপেন্ড হয়ে যায়, তাহলে এখান থেকে রিমুভ করে আপনার নতুন যে এক্স অ্যাকাউন্ট বা যেটা পুরান বা যেটা দিয়ে কাজ করবেন সেটা আপনি অ্যাড করে নেবেন, নাহলে কিন্তু গ্যালাক্সির টাস্কগুলো কমপ্লিট হইব না। তো আমরা এতটুকু টাস্ক আমাদের কমপ্লিট করছি, আমরা এতটুকুই দরকার আপাতত। এখন আমরা আমাদের মেন কাজগুলোতে চলে যাই। আপনারা এখানে সব সেট করে নেবেন পারলে, আমি দেখাই দিলাম আর কি। তো এখন আমাদের রিকলে যে কাজটা ছিল সেখানে ব্যাক যাই। আচ্ছা, তারপরে নেক্সট কাজটা হয়েছে এই যে জাস্ট এইখান থেকে আমি দিছি কমপ্লিট গ্যালাক্সি টাস্ক। এই টাস্কটা কপি করে নেবেন, এই যেভাবে কপি করে নেবেন। কপি করে নিয়ে যায় এইখানে 3 ডটে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম। তারপর আপনারা ঠিক এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। সর্বপ্রথম এটা ফলো করবেন, এই যে ফলো করে দিলাম আমরা। ফলো করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। আমি এটা বললাম যে এই গ্যালাক্সি টাস্কগুলো করতে আপনার লাগে, জি টোকেন লাগে, কিন্তু এই টাস্কটা করতে একদম ফ্রিতে করতে পারবেন, জি টোকেন লাগবে না। কিন্তু অন্যান্য টেস্টনেটে কাজ করতে গেলে জি টোকেন লাগবে। আপনারা সবাই $1 টোকেন কিনে নেবেন, মোটামুটি ভালো কাজ করতে পারবেন, বুঝছেন, অনেকগুলো প্রজেক্টে কাজ করতে পারবেন। $1 জি টোকেন কিনলে বাইবিট থেকে উইথড্র দিবেন, কম ফিতে দিতে পারবেন। তো সিম্পলভাবে নিচের দিকে আসবেন, এই যে ফলো দেওয়া শেষ আমাদের, আমরা নিচের দিকে আসলাম। জাস্ট এটার উপর ক্লিক দিবেন। এখানে কি বলছে ওরা, সেই টাস্কগুলো কমপ্লিট করবেন বলছে। নিচের দিকে যান, কি বলছে, লাইক অ্যান্ড রিটুইট দ্য রিকল ফাউন্ডেশন অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, যে পোস্টটাতে নিয়ে যাবেন সেটাতে লাইক রিটুইট করে দেবেন, জাস্ট সিম্পলভাবে এটার উপর ক্লিক দিবেন। সরি, আরেকটা জায়গায় গেছি। কখনো যদি উল্টাপাল্টা কিছু দেখেন আসছে, তাইলে জাস্ট সিম্পলভাবে ব্যাক অপশনে দিবেন। ওকে, তাইলে এরকম, যেমন আমরা এটা পেয়ে গেছি লাইক, রিকল ডেস্টিনেশন, জাস্ট এটার উপরে ক্লিক দিবেন। যে আমরা এটার উপর ক্লিক দিয়ে ডিটেলসটা দেখে রাখবেন, এই যে বায়ো ডিটেলস, এটার উপর ক্লিক দিয়া এটা বলছে লাইক রিটুইট করতে, আপনাদের এইখান থেকেই দেখতে পারবেন। যদি কোনো কারণে না হয় তাহলে এই ডিটেলসটা দেখে নেবেন। তো লাইক, এটার উপর ক্লিক দিলাম আমরা। তো আমাদের মেটামাক্স ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা আবার কানেক্ট করে নিতেছি। তো এই যে আমরা এবার যদি ক্লিক দিই, এই পোস্টে ক্লিক দিবেন, আপনার এক্স অ্যাকাউন্টে নিয়ে যাব, যে এক্স অ্যাকাউন্টে গ্যালাক্সির সাথে অ্যাড করছেন সেটা দিয়েই কাজ করতে হবে বলে রাখলাম। জাস্ট বলছে লাইক দিতে বলছে, আর বলছে রিটুইট করতে, এই যে আমরা কইরা দিলাম রিপোস্ট। তারপরে ডান, আমরা ব্যাক যাই। এই টাস্কটা আমরা কমপ্লিট করছি। এটা জাস্ট এই যে এখানে চিহ্নটা দেখতেছেন, এই চিহ্নটার উপর ক্লিক দিবেন। হয়ে গেছে, দেখছেন আমাদের টাস্কটা কিন্তু হয়ে গেছে। তো আমরা ব্যাক যাই, দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করি সেমভাবে। বলছে রিটুইট দ্য টুইট, আমরা মেবি রিটুইট করে দিয়ে আসছি। তো এই জন্য আমরা এই চিহ্নটাতে ক্লিক দিয়ে দিলাম। আচ্ছা, হয় নাই মনে হয় আমাদের রিটুইট। এই যে আপনার এক্স অ্যাকাউন্টার অথরাইজ করে দিবেন, জাস্ট সিম্পলভাবে। তারপরে এটা আবার কোনটা আসছে, জাস্ট একটু ব্যাক অপশনে আসবেন।
আর এটা কাইটা দেন। আমরা এই যে এবার যাই, হয়ে গেছে দেখছেন, জাস্ট সিম্পলভাবে এবার 2টা টাস্ক আমাদের কমপ্লিট। নিচের দিকে আর এই অপশনটা যাইতেছে না এখনও। এই যে দেখেন সিম্পলভাবে আমরা ক্লেম 50 পয়েন্ট করে নিলাম। ভিডিও বড় হোক, সবাই পুরোটা দেখবেন। ডান, আমাদের কিন্তু অলরেডি 50 পয়েন্ট আমরা গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করে নিছি একটা। হ্যাঁ, তো আমাদের একটা টাস্ক কমপ্লিট। এখন আমরা ব্যাক যাই, এই যে এখানে ক্লিক দিবেন, ব্যাক যাই। দ্বিতীয় আরেকটা টাস্ক আছে, কি বলছে 2 নম্বর টাস্কটা, এই প্রথমটা তো আমরা কমপ্লিট করলাম, এবার 2 নম্বরটা পার্টিসিপেট। আচ্ছা, এখানে যদি আমরা ক্লিক দিই, পার্টিসিপেটেড কোয়েস্ট 1 কাউন্টেড। হ্যাঁ, আমরা এটা করছি, আমরা যদি একটা টাস্ক কিন্তু আমরা একটু আগেই কমপ্লিট করছি। তো আমরা যদি এটা একটু দেই, আচ্ছা এই টাস্কটা মেবি আমাদের এখনো হয় নাই, তো আমরা আরেকটা করি, এটা একটু পরেই দাঁড়ান, আর একটু ব্যাক যাই। তো আমরা একটু ব্যাক আসলাম, ব্যাক আসার পরে আমরা যদি এটার উপর ক্লিক দিই, দেখেন আমরা একটা টাস্ক কমপ্লিট করে ফেলছি, যার কারণে এটা আর নাই, উইক 1-এ কিন্তু আর নাই। তো ব্যাক আসলে আমরা ব্যাক আসার পর 2 নম্বর যেটা জয়েন দ্য রিকল সার্চ, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে বলছে যে ফলো রিকল, জাস্ট এটার উপর ক্লিক দিবেন সিম্পলভাবে। এই যে এখানে আসতে বলছে, জাস্ট এখানে আমরা ক্লিক দিলাম, ফলো রিকলস অন গ্যালাক্সি। আবার ওয়ালেটটা তো কানেক্ট করছি আমরা, এরকম আসলে জাস্ট ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। তো আমরা এই টাস্কটা কমপ্লিট করে নিচ্ছি, আমরা অলরেডি ফলো দিয়ে দিচ্ছি, বুঝছেন। তারপর সিম্পলভাবে এটার উপর ক্লিক দিবেন, বলছে ফলো, আরেকটা জিনিস ফলো দিতে বলছে আর কি। তো আমরা ফলো দিয়ে আসি, এটা ফলো দিয়ে দিলাম, ডান। ফলো দিয়ে আমরা বেল আইকনটা অন করে দিলাম, ডান। এখন আমরা ব্যাক আসি, এসে জাস্ট এটা করলাম, এই যে এই চিহ্নটাতে দিবেন, একবার না হলে আরেকবার দিবেন, শেষ, ডান। 2 নম্বর টাস্কটা কমপ্লিট, ক্লেম গ্যালাক্সি টাস্ক 100 ক্লেম করে নিলাম, ডান। জাস্ট ক্রস চিহ্ন দিয়ে কাইটা দিবেন, ক্রস চিহ্ন দিয়ে কাইটা দেওয়ার পরে আমরা অ্যাকাউন্টে ব্যাক আসি। তো এই টাস্কটা আমরা অলরেডি কমপ্লিট করছি। তো আপনারা আরেকটা কথা আমি ভুলে গেছি, অ্যাকাউন্ট অপশন থেকে আইসা আমরা তো শুধু করছিলাম, কোড অ্যাপ্লাই করছিলাম, নিচের দিকে যাবেন, এখানে আপনার ডিসকোডটা মেবি এখন কানেক্ট করা যাবে না, আমি প্রথম অ্যাকাউন্টে ট্রাই করছি, তো বাকিগুলো করা যাবে, আমি আপডেট দিয়ে দেবো, যখন কানেক্ট করা যাবে তখন আপডেট দিয়ে দেবো। আপনার সলোনা ওয়ালেট হিসাবে প্যান্টম ওয়ালেট আছে, প্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নিন, বা সলফেয়ার যেটা পারেন। তারপর টুইটার অ্যাকাউন্ট আছে, টুইটারটা কানেক্ট করে নেবেন। তারপর আবার আমরা ড্যাশবোর্ডে আসি, এটা একটু পরে দেখাইতেছি। আবার আমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যাই, দেখেন আমি একটা টেস্টনেট, যেহেতু এটা সেজন্য একটা ফসেট লাগবে। এই যে ফসেট লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর জাস্ট সিম্পলভাবে একটা 3 ডটে ক্লিক দিবেন, নিউ ট্যাব ওপেন করবেন, ফসেট লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে সেমভাবে এখানে এই যে দেখেন ওয়ালেট কানেকশন অপশন আছে, জাস্ট এই ওয়ালেট কানেকশন অপশন উপর ক্লিক দিবেন, মেটামাক্স অপশন সিলেক্ট করবেন। অনেক সময় দেখা যায় কি এই যে উল্টাপাল্টা ওয়ালেট আসে, বুঝছেন, সেক্ষেত্রে একবার 2বার রিফ্রেশ দিয়ে নেবেন। যেমন আপনি মেটামাক্স কানেক্ট করতে চাইলে আপনার অন্য ওয়ালেট ধরে দেয়। তো যখন আপনার ওই রকম শো করবো, আপনি মানে মেটামাক্স কানেক্ট করতে চাইলে আপনার এই CTRL ওয়ালেট আইসা পড়ে, এই যে এটার উপর ক্লিক দিবেন, এক্সটেনশনের উপর আসবেন, আসার পরে এই যে এই প্রতিবন্ধীটার রিমুভ মেরা দিবেন, রিমুভ মেরা দিলাম। তারপরে এই প্রতিবন্ধীটাও রিমুভ মেরা দিলাম, নাইলে এগুলো বহুত জ্বালায়, বুঝছেন, বিরক্তকর জিনিস। তারপর আমরা আবার রিপোর্টালে চলে যাই, মেটামাক্স ওয়ালেটের ওপর ক্লিক দিই, দেখছেন এখন সুন্দর মতন আমাদের এটা চলে আসছে। এতক্ষণ কি পরিমাণ ঝামেলা করতেছিল, বারবার রিপল আইসা পড়ে। তো জাস্ট এখানে অ্যাপ্রুভ করে দিচ্ছি আমরা, এখন দেখবেন যে আমাদের মেটামাক্সের মধ্যে এটা অ্যাড হয়ে গেছে। একটু ওয়েট করেন, এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট হইবা। আর আমরা একটু ডেস্কটপ সেট করে নিই, যেহেতু ঝামেলা হইতেছে। তো আমরা ডেস্কটপ সেটটা ওপেন করে নিলাম, ওই যে দেখেন আমাদের ওয়ালেটটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আমরা মূলত এটাই আমাদের মেন কাজ, এখানে আমাদের পয়েন্ট থাকবে ফ্র্যাগমেন্ট পয়েন্ট, যেটার উপর ভিত্তি করে আমরা রিকল টোকেনটা আর্ন করবো, বা টেস্টনেটে আর কি একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, ওইগুলো এলিজিবল হলে ওই টোকেনটা পাবো। তো আমাদের ফ্র্যাগমেন্টটা আর্ন করবো, তো আমরা অলরেডি কানেক্ট করে ফেলছি। তো আমরা নেক্সট টাস্কে যাই। তারপর দেখেন এখানে আমাদের লেখা আছে টেস্টনেট ফসেট, দেখছেন, জাস্ট এই টেস্টনেট ফসেটের উপর ক্লিক দিবেন। তারপরে এই যে মেটামাক্সটা ওপেন করবেন, আমি মেটামাক্সটা ওপেন করলাম। আমাদের রিকলটা কিন্তু অলরেডি দেখবেন অ্যাড হয়ে গেছে মেটামাক্সে, নেটওয়ার্কটা। এই যে আমাদের রিকলটা, আমাদের এখানে থাকবো টোকেন। তো আপনারা এই যে সিম্পলভাবে অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে নিয়ে যেয়ে জাস্ট এখানে এই যে ইন্টার ওয়ালেট দেখছেন, এখানে পেস্ট করবেন, ক্যাপচাটা পূরণ করবেন। এখন টেস্টনেট নিতে একটু না, এখন সমস্যা নেই, বুঝছেন। তো আপনারা একটু দ্রুত করবেন, টেস্টনেটটা পাওয়া কিন্তু অনেক হার্ড। অনেক ঝামেলা করে টেস্টনেট ধরতে গেলে দিতেই চায় না, বিভিন্ন সার্ভার সমস্যা থাকে, হ্যান ত্যান।
যারা হিউম্যানিটি প্রোটোকলে কাজ করেন তারা জানেন। দেখি তো আমাদের দিছে কিনা। এই দেখেন আমাদের দিয়ে দিছে। ওয়াও, কালকে এত ট্রাই করলাম তারপরে হয় নাই, আজকে দিয়ে দিছে। একদম সার্ভার ওকে আছে, আপনারা সবাই দ্রুত করে নেবেন। ওকে, তো আমাদের টেস্টনেটের নেওয়ার কাজ ডান। তারপরে আমরা করি, আমরা আরেকটা টাস্ক ছিল, এর নাম মেবি জিলে, জিলে টাস্ক। এই লিঙ্কটা ওপেন করবেন সিম্পলভাবে। আমি কপি করার সিস্টেম দিয়ে দেবো, আপনারা জাস্ট কপি লিঙ্ক করে নেবেন। কপি লিঙ্ক করে সেমভাবে আপনার মেসেজ ব্রাউজারে পেস্ট করবেন। ভাই ঝামেলা মনে করেন না, এমন ইনকাম, বুঝছেন? এই জন্যই টেস্টনেটটা আমরা করবো এখন থেকে। টেস্টনেটে ভালো ইনকাম আছে। অ্যাকসেপ্ট অল দিবেন সিম্পলভাবে। এখানে কানেক্ট টু জেলি, এই রিলে নেটওয়ার্ক কানেক্ট টু জেলির ওপর ক্লিক দিবেন। তো আপনারা জাস্ট এই যে লগ ইন না, আমরা কি ইমেল দিয়া লগ ইন অপশনের উপর যদি ক্লিক দিই, তারপরে এই যে এখানে দেখেন লগ ইন উইথ ওয়ালেট, দেখছেন? লগ ইন উইথ ওয়ালেট, সিম্পলভাবে লগ ইন উইথ ওয়ালেট দিবেন। মেটামাস্ক সিলেক্ট করবেন। মেটামাস্ক সিলেক্ট করার পরে জাস্ট কানেক্ট অপশনের উপর ক্লিক দিবেন। আমি আপনাদের সবাইরে বলি যে কোনো কাজে ওয়ালেট দিয়ে লগ ইন করার ট্রাই করবেন। ঝামেলামুক্ত, অনেক ঝামেলামুক্ত, কোনো প্যারা নাই, কিচ্ছু নাই, খুব সহজে লগ ইন করতে পারবেন, বুঝছেন? ওয়ালেট দিয়ে করলে কোনো ইমেল লাগে না, পাসওয়ার্ড লাগে না, জাস্ট ওয়ালেটের সিক্রেট ফ্রেজগুলো আপনার কাছে থাকলেই চলে। তো দেখেন আমি জাস্ট এখানে ভেরিফাই উইথ হিউম্যান দিলাম। নো রিলেটেড দিস অ্যাকাউন্ট, ডিড ইউ মিন টু সাইন আপ? আচ্ছা, সাইন আপ করতে হবে মনে হইতেছে। আচ্ছা, আরেকবার ট্রাই করি আমরা, কারণ এখানে আপনারা আগে সাইন আপ করে তারপর ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আমরা সর্বপ্রথম একটা জিলে অ্যাকাউন্ট খুলে নিই। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর দিবেন, ইমেল দিবেন আপনার ইমেলটা। তো আমি আমার ইমেল দিয়ে খুলে নিতেছি। জাস্ট কন্টিনিউ, নেক্সটে দিবেন, কন্টিনিউ উইথ ইমেল দিবেন। তারপর আপনার ইমেলে একটা কোড পাঠিয়ে দিব, বা একটা কোড পাঠাবো, ওই কোডটা দিয়ে জাস্ট সিম্পলভাবে আপনারা এখানে লগ ইন করে নেবেন। তারপর একটা ইউজার নেম চাবে, ইউজার নেমটা দিয়ে নেবেন। তারপর জাস্ট জিলের ভিতরে ঢুকবেন, গেট স্টার্ট অপশনে ক্লিক দিবেন সিম্পলভাবে। তারপর ক্রস চিহ্ন দিয়ে কেটে নেবেন। এখন আমাদের ওয়ালেটগুলো আগে সেট করে নিই। 3 ডটে ক্লিক দিবেন। তো যখন আমাদের ইয়াটা হয়ে যাব, আমরা দেখেন এডিট প্রোফাইল অপশনে আসবেন। হ্যাঁ, তো সর্বপ্রথম আমি বলি আপনাদেরকে, এই যে এরকম শো করলে সিম্পলভাবে আর কি আপনারা এগুলো বুঝবেন, বুঝছেন? এই নর্মাল জিনিস না বুঝলে অসুবিধা আছে, বুঝছেন? তাহলে কাজ করতে পারবেন না। এই যে 3 ডট অপশনে ক্লিক করবেন। আমি কিন্তু আজ এরকম অনেক ভিডিও দেখাই দিতেছি জাস্ট আপনাদের জন্য। আমার একটা ভিডিও বানাইতে সর্বোচ্চ 10 মিনিট লাগতো, সব কাজ শেষ হয়ে যেত। এখন আমি সব দেখাই দিতেছি, এই জন্য বড় হইতেছে ভিডিও। জাস্ট ওই যে সেটিং অপশনে, অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক দিবেন। তারপর লিঙ্কড অ্যাকাউন্ট, এখানে এসে আপনি আপনার আগে ওয়ালেটটা কানেক্ট করি, আমরা যে ওয়ালেটটা করছি আর কি, গ্যালাক্সি খুলছি, সেম ওয়ালেটটাই আপনার এখানে কানেক্ট করবেন। রিকলে যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেম ওয়ালেটটাই এখানে জিলেতেও কানেক্ট করবেন। বারবার বলে দিতে আসি, ওয়ালেট কানেকশনে সতর্কতা থাকবেন। উল্টা পাল্টা আপনি একটা করছেন প্যান্টম ওয়ালেট দিয়ে আর একটা করছেন দিয়া, তাহলে হইব না। তারপর সাইন ইন অপশনে ক্লিক করে দিলাম। জাস্ট আমরা ওয়ালেটটা কনফার্ম করে নিলাম। আমাদের মূলত 3টা জিনিস মেইন, এই যে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিছি। তো আপনারা কানেক্ট করে নেবেন সর্বপ্রথম লিঙ্কড ওয়ালেটে আসা, হ্যাঁ লিঙ্কড অ্যাকাউন্টে আসা। তারপর আপনাদের ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন, তারপর এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। তো এগুলো আমি পরে করে নিব, আপাতত যেহেতু আমার লাগতেছে না, আমি মেন কথায় আসি, দেখাই দিলাম আর কি কীভাবে খোলায়। তো এগুলো আমরা গাইটা দিই। রিকলে আমরা ব্যাক যাই। তো আমরা কিন্তু একটা জিলের যে লিঙ্কটা আমি দিয়ে দিছিলাম সেটা আমরা কিন্তু কপি করে আনছিলাম জিলেটটা। তো আপনারা জাস্ট সিম্পলভাবে জিলেটা এখানে পেস্ট করে দিবেন। মানে জিলের যে টাস্কটা ছিল সেটা কিন্তু আমরা কপি করে আনছিলাম। তো আমি কিন্তু এটা জিলে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে আলাদাভাবে দেখাইছি। তো সিম্পলভাবে আপনারা এখানে পেস্ট করে দিবেন। তারপর দেখেন যে এখানে একটু লোড নিবে। তো আপনারা ডেস্কটপ সেট করে নেবেন। তো এখানে আপনাদের যদি কোনো জায়গায়, আমি অপশনটা তো গেছে জয়েন নেটওয়ার্ক অপশন থাকলে বা জয়েন রিকল অপশন থাকলে ওইখানে জয়েন করে নেবেন। জয়েন করার পরে আপনার সিম্পলভাবে এই যে ওয়েলকাম রিকল এটার উপর ক্লিক দিবেন। এখানে বেশ কিছু টাস্ক আছে, সিম্পল কাজ। একবার একটু নিচের দিকে যান, জাস্ট বলছে যে এই লিঙ্কটা ভিজিট করতে। তো আমরা ভিজিট করলাম, শেষ, ব্যাক আসলাম, ডান। নিচের দিকে এই যে ডেস্কটপ সাইট কেন করতে বলছে দেখছেন, ডান। ক্লেম অপশনে ক্লেম করে নিলাম। ওকে, তারপরে নেক্সট কোস্ট এটার উপর ক্লিক দিবেন। এটাও মেবি ভিজিটের, হ্যাঁ ভিজিট, প্রথম লিঙ্কটা ভিজিট করবেন, ডান। দ্বিতীয় লিঙ্কটা ভিজিট করবেন, ডান। ব্যাক আসলাম, ক্লেম রিওয়ার্ড অপশনের উপর ক্লিক দিয়ে ক্লেম করে নেবেন। তারপর শেষ আমাদের এখানে। আর এই যে আমি 3টা টাস্ক দিয়ে দিছি, মানে কুইজ। আচ্ছা, প্রথমটা আরেকটা আছে, একটা লিঙ্ক ভিজিট করতে বলছে, লিঙ্কটা ভিজিট করলাম, ডান। তারপরে এই যে 3টা কুইজের অ্যান্সার দেওয়া আছে দেখেন, BAD, প্রথমটার অ্যান্সার হচ্ছে B, পরেরটা হচ্ছে A, তারপরটা হচ্ছে D। তারপরে এখানে রেটিং দিয়ে দিবেন, 5 স্টার রেটিং দিয়ে দিলাম আমরা।
রেটিং দিয়ে দিলাম, জাস্ট ক্লেম অপশনের উপর ক্লিক দিবেন, ডান। আমাদের জিলে মোটামুটি 3 হিডেন্স বাই দ্য ফিল্টার জিলে টাস্কগুলো কমপ্লিট। আপনারা শিখা রাখেন কীভাবে কাজগুলো করতে হয়, সেম টু সেমভাবে কাজগুলো করবেন। একটাই আমি বারবার ভালো মতো দেখাই দিতেছি, পরবর্তীতে কিন্তু এরকম ডিটেলসে দেওয়া হইব না, মনে রাখেন। তো আমাদের রিলে টাস্কটা কমপ্লিট, মানে সরি জিলের টাস্কটা কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পর আমরা যদি এখন ব্যাক যাই, আমরা একটু ব্যাক যাই রিলে টাস্কের ক্ষেত্রে, আবার ব্যাক গেলাম। তো দেখেন আমরা টাস্ক কমপ্লিট করার পর আপনার প্রোফাইলের এই যে এখানে যদি ক্লিক দেন, লিডার বোর্ড অপশনের উপর ক্লিক দিয়ে যদি অল টাইম দেন, তাহলে আপনি আপনার র্যাঙ্কটা দেখতে পাবেন। এই যে আমার র্যাঙ্ক 17,800 19,500 মানুষের মধ্যে। আর তার আগে কমপ্লিট করছে, সেজন্য কোয়েস্টগুলো তার অনেকগুলো পাইছে। তো সিম্পলভাবে এখানে জাস্ট এখানে নিচের দিকে আসা প্রোফাইল অপশনের উপর ক্লিক দিয়ে আপনার অ্যাকাউন্টগুলো লিঙ্ক করে নেবেন। তাইলে আপনি এক্সপি পাবেন। আচ্ছা, এখানে আরও কী আছে ডেইলি কুইজে কমপ্লিট করতে। আচ্ছা, আমরা যদি এটার উপর 125টা পয়েন্ট পাবো। আমাদের কিন্তু 125, আমরা কিন্তু 3টা টাস্ক কিন্তু কমপ্লিট করছি, 125 পাইছি, কিন্তু আমাদের এখানে 25 দেখাইতেছে, বুঝছেন। তো এটা পরে অ্যাড হয়ে যাব, সমস্যা নেই। এই যে 125 এক্সপি আমরা 3টা টাস্ক করছি, অ্যাক্টিভিটি আজকে 4 মিনিট আগে করছি। তো এখানে আর কোনো কাজ নাই। এখন আমরা গ্যালাক্সির টাস্কে চলে যাই। সিম্পলভাবে যে গ্যালাক্সিটা টাস্কটা কপি করবেন, কপি করে নেওয়ার পরে জাস্ট সেমভাবে এখানে আসবেন, লিঙ্কটা পেস্ট করবেন, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন গ্যালাক্সির। এই যে এখানে ফলো দিয়ে নেবেন। এই টাস্কটা তো মেবি আমি দেখাই দিয়েছিলাম, গ্যালাক্সি তো মেবি কমপ্লিট করছে সবার আগেই। আচ্ছা, তারপরে আমাদের মেবি কিছু টাস্ক বাকি আসছিল, আমরা কইরা দেখি। তো সিম্পলভাবে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমাদের কিছু বাকি আছে, এই যে ফলো রিকল অন গ্যালাক্সি, এটা অলরেডি করছি আমরা, তারপরেও। আচ্ছা, আবার কি আসছে, এটা কি? এটা তো টাস্ক কমপ্লিট হয়েছে, এই জন্য এটা শো করতেছে না। তো যারা রেফার করবেন তারা চাইলে এখান থেকে 2-4টা রেফার করতে পারেন, না আমারই কিন্তু কিছু লাভ নেই, বুঝছেন। তো এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের একটা টাস্ক কমপ্লিট হয়েছে, এই যে এগুলো অনেকে স্কিপ করবো, বুঝছেন। এগুলো মিস যায়, কারণ এগুলো চোখের মানে আড়ালা থেকে যায়। তো 2 নম্বর ইয়ারটার উপর আমরা ক্লিক দিলাম, 2 নম্বরটার উপর ক্লিক দিলাম। এখন এই যে দেখেন আমাদের ডিসকর্ড থেকে রোল কালেক্ট করতে বলতেছে। তো ডিসকর্ড থেকে রোলটা কীভাবে নেব দেখেন, জাস্ট সিম্পলভাবে হ্যাভ দ্য এটার উপর ক্লিক দিলাম, গো নাও অপশনের উপর ক্লিক দিলাম। এই যে আগে ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে বলতেছে, কানেক্ট করে নিতেছে, কানেক্ট ডিসকর্ড অ্যাকাউন্ট। তো আমরা সিম্পলভাবে এখান থেকে অথরাইজ করে নিতেছি। আপনারাও সবাই ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন, ডিসকর্ড অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, তারপর ইমেল, এগুলা, তারপর ওয়ালেট তো মাস্ট কানেক্ট করে নেবেন। ওকে, তো আমরা আবার ব্যাক যাই, আমাদের ডিসকর্ড ওয়ালেট কানেক্ট ডান। তো সিম্পলভাবে এবার এই যে হ্যাভ দ্য রোলের উপর ক্লিক দিবেন, যেভাবে দেখাইলাম ডিসকর্ডে নিয়ে যাবো আপনারে। আবার এখানে আনছে না। আচ্ছা, এখানে যদি আমরা ক্লিক দিই ডিসকর্ডের উপর আসা, ওইখানে নিয়ে গেলে সিম্পলভাবে আপনি যে ডিসকর্ড কানেক্ট করছেন এটা নিচে শো করবো। তো আপনার ডিসকর্ডে নিয়ে যাব, ডিসকর্ডে নিয়ে যাওয়ার পরে এইরকম শো করলে জাস্ট এই 3 ডটে আমরা ক্লিক দিয়ে দিলাম, এখানে আমাদের অ্যাকাউন্টটা শো করবে আর কি। এই যে বাজে গাছ, বিরক্ত লাগতেছে এইসব। তো আমরা আরেকবার ট্রাই করি। ব্যাক আসলাম, ব্যাক আসার পরে আবার আমরা এখান থেকে গো নাও অপশনের উপর ক্লিক দিলাম। তারপর জাস্ট কানেক্ট ডিসকর্ড লেখার উপর ক্লিক দিলাম। এইবার যদি ডিসকর্ড না কানেক্ট আসছে, তো সিম্পলভাবে ডিসকর্ডটা কানেক্ট করে নিতেছে, আবার অথরাইজ অ্যাপ দিলাম। এতক্ষণ ধরে কনফার্মেশন আসে নাই, বুঝছেন, এই জন্য হয় নাই। তো আমরা এখন কনফার্ম করে দিলাম, আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টটা বাইন্ড করা কনফার্ম করে দিলাম। একটু ওয়েট করেন। আগে থেকেই আপনারা একটা কাজ করবেন, এই সমস্যা এড়ানোর জন্য আগে থেকেই সবগুলো সেট করে নেবেন। দেখছেন বারবার কত ঝামেলা হলো। এখন হয়ে যাবো আমাদের টাস্কটা। এখন যদি আমরা ডিসকর্ডের উপর ক্লিক দিই, বা যদি সিম্পলভাবে যেভাবে দেখাইছিলাম আপনারা ব্যাক যাবেন, বুঝছেন, ব্যাক যাবেন। তো আমরা একটু ব্যাক যাই, আবার কোনো অপশনের উপর ক্লিক দিই, দেখি এবার হয় কিনা। হওয়ার কথা এবার, কারণ আমরা কনফার্ম করে দিচ্ছি। আচ্ছা, এইখানে বলতেছেন যে আমরা এটা কানেক্ট করে নিছি। তো আমরা করলাম, একটু রিফ্রেশ দিয়ে ট্রাই করি, বুঝছেন। এটা গাইটা দিলাম, এই টাস্কটাও গাইটা দিলাম, এটাও গাইটা দিলাম। এখন আমরা নতুনভাবে গ্যালাক্সিটার লিঙ্কটা পেস্ট করে দিই, কারণ ওরা বলতেছে আমরা অলরেডি কানেক্ট করে ফেলছি। তো আপনারা কী করবেন, গাইটা দিবেন অথবা নতুন করে ঢুকবেন। তো আবার এই যে 2 নম্বর টাস্কটাতে আসি আমরা। আসার পরে একটু ওয়েট করেন, লোড নিতে তারপর সিম্পলভাবে মানে একটা রোল নিতে বলছে আপনারা, হ্যাভ দ্য এভরি ওয়ান রোল আর কি।
ডিসকর্ড থেকে নিতে হইব। এবার আশা করি হবে। আমার ডিসকর্ডে নিয়ে গেছে, হবে 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 হয়েছে, দেখছেন? তো এটা আপনি যখন কানেক্ট করবেন তখন আর কি ব্রাউজার থেকে কাইটা নিতে হইব অথবা রিফ্রেশ দিয়ে নিতে হইব। তো আমি সাজেস্ট করি আপনারা কাইটাই নেন, তারপরে আবার নতুনভাবে গ্যালাক্সির লিঙ্কটা আমি যেভাবে পেস্ট করলাম সেমভাবে পেস্ট করবেন। তো আমি ডিসকর্ড থেকে আপনারা দেখেন কীভাবে রোলটা নেবেন। অ্যাকসেপ্ট ইনভাইট নেবেন, প্রত্যেকটা রোল নিয়ে রাখেন। ডিসকর্ডের রোলের অনেক ভূমিকা আছে, ভেরিফাই হিয়ারে আসবেন, কিছু দিছে উপরে, কিছু নাই। এখানে কি বলছে, টাইমড আউট, আর ইউ কান্ট স্টার্ট ভেরিফিকেশন বাটন, চ্যাট রিপ্লাই অ্যান্ড লগ ইন জয়েন ভয়েস। আপনাদের যদি কারো এরকম থাকে তাহলে আর কি এই সময়ের মধ্যে আর কি জয়েন হইতে পারবেন না। কী কারণে ইয়া করলে আমি বুঝলাম না। তো আপনারা কি করবেন, একটু দ্রুত টাস্কটা করার ট্রাই করবেন। এখানে ভেরিফাই বাটন আছে, জাস্ট ভেরিফাই বাটনের উপর ক্লিক দিয়ে নেবেন। ওকে, তো আমরা এই টাস্কটা আমি করতে পারলাম না, আপনার রোলটা নিয়ে নেবেন, তাইলেই আর কি এই টাস্কটা কমপ্লিট হয়ে যাব সিম্পলভাবে। তারপর এখানে ক্লেম অপশন থাকবে, ক্লেম করে নেবেন। তারপর 3 নম্বর টাস্কটা আসি, এই যে এটায় আমরা যদি এটার উপর ক্লিক দিই, একটু ওয়েট করেন। কি বলছে, পার্টিসিপেটেড, আচ্ছা এটাতে আমরা অলরেডি পার্টিসিপেট করছি একটা, এটার উপর ক্লিক দেন। এটা একটু হইতেছে, হু ইউজার হু পার্টিসিপেট কোয়েশ্চন, বায়ো ডিটেলসের ওপর ক্লিক দিয়ে একবার। আচ্ছা, এটা আপনারা যখন ডিসকর্ড রোলটা কমপ্লিট করে নেবেন, এই যে এটা যখন কমপ্লিট করবেন তখন এটা অটোমেটিক হয়ে যাবে। তো আমরা নিচেরগুলা করি, আমার এটা হইতেছে না কারণ আমি ডিসকর্ডটা করতে পারিনি। তো শুধু ভিজিট করতে বলছে, জাস্ট ভিজিট করবেন, ব্যাক আসেন, আর ভিজিট করা লাগবো না। এটা আমরা জাস্ট করে দিলাম, বাহ হয়ে গেছে উপরেরটা, যাক বেঁচেছি গা। তো এটাও হয়ে গেছে। আমরা ওই যে একটা টাস্ক কমপ্লিট করছি না মিনিমাম, এই যে ধরেন এখানে 3টা আছে টোটাল। হ্যাঁ, 2 নম্বরটা হচ্ছে ডিসকর্ডে, এটা পারলাম না। আপনারা সবাই নেওয়ার ট্রাই করবেন, বুঝছেন? আর যদি আমরা সবাই জানেন তো যে এটা কি সবারই সময়টা সেম কিনা, সবারই যদি সময় সেম হয় তাহলে আমি আপডেট দিতে পারবো, আর যদি না হয় তাহলে শুধু আমার সমস্যা। আপনারা জানেন যে ডিসকর্ডের টাস্কটা কমপ্লিট করতে গেলে 27 দিন হয় কিনা। টোটাল 3টা টাস্কের মধ্যে একটা অলরেডি কমপ্লিট করছি, এই জন্য আমাদের এটা হয়ে গেছে। ডান 3 নম্বরটাও বলছে জাস্ট ভিজিট করতে, তো ভিজিট করে আসি একবার। শেষ, ভিজিট করছি, ভিজিট করার কাজ শেষ। কাইটা দিলাম, শেষ। এখন একটু ওয়েট করেন। তো আমাদের 3টা টাস্ক কমপ্লিট, জাস্ট ক্লেম 10 পয়েন্টের উপর ক্লিক করে আমরা আমাদের পয়েন্টগুলো ক্লেম করে নিলাম। তো আমাদের টাস্কটা কমপ্লিট। তো এখন আপনাদের কথা হয়েছে, আচ্ছা এটা হয় নাই কেন, বারবার ট্রাই করেন, আমার হয়তো নেট সমস্যার কারণে হয়তো আছে না। এই যে ক্লেম পয়েন্টটা, অ্যাক্সেস লিমিট অ্যাভেলেবল কয়েন টু কাউন্টিং 0। আচ্ছা, এটা পরে করে নেব আমি। তো আমরা অলরেডি ক্লেম করে নিছি, যে দেখেন ক্লেম লেখা উঠছে। তো এবার যদি আমরা রিকলে ব্যাক যাই, এই যে এটা হচ্ছে আমাদের মেইন পোর্টাল এখানে। তো আপনারা এখানে আরও, সরি এটা না, একদম প্রথমটা আর কি, এই যে এটায় ব্যাক আসবেন। আসার পরে এখানে আমরা মোটামুটি সব টাস্কগুলো কমপ্লিট করে নিছি। কমপ্লিট, এই যে টাস্ক অন গ্যালাক্সি, এটা এরকম করলে স্ক্রিন কমপ্লিট, এটা 7 দিন পর আপনার পয়েন্টটা অ্যাড হইব। তারপর যদি নিচের দিকে স্ক্রল করেন, এই ব্যাচগুলো আপনারা যে কটা টাস্ক কমপ্লিট করছেন সেগুলোর উপর ভিত্তি করে এই ব্যাচগুলো দিবে। যেহেতু আমরা মোটামুটি সবগুলোই কমপ্লিট করছি, আমরা আশা করি এগুলো পাইবো। আর যারা রেফার করবেন তারা চাইলে এখান থেকে রেফার করতে পারেন, এই যে স্প্রিড দ্য ওয়ার্ল্ড। তো এখানে আপনি রেফারের ইয়াটা পাবেন। ডিসকর্ড ওজি রোল, এটাও আপনি এখানে পাবেন। ডিসকর্ড ওজি রোলটা, আমি তো ডিসকর্ডে জয়েন যারা থাকবেন, এখন আপাতত ডিসকর্ড ওজি রোলটা আর কি নাই, অ্যাভেলেবেল নাই। আমি তারপর একবার ট্রাই করে দেখাই। যদি আমরা এটার উপর ক্লিক দিই, ডিসকর্ডে এই যে এখানে ক্লিক দিবেন, মাঝখানে ডিসকর্ডে নিয়ে যাবে। তো ভেরিফাই যদি না হয় তাহলে তো কিছু করার নাই। এখন এখানে একটা লক আছে, বুঝছেন, এর মধ্যে আরও ভেরিফাই করতে পারবেন না। তো আপনারা রোলটা যদি পান পরে নিয়ে নেবেন। হ্যাঁ, কোনোভাবেই পারা যাইতেছে না এটা, কোনোভাবেই পারতাছি না, যেহেতু আমার এটা লক হয়ে গেছে, বুঝছেন। তো আপনাদের যদি ভেরিফাই করে নেবেন খোলার পরে, ওজি রোলটা আপনারা পাবেন না, আমি জানি। ওজি রোলটা এখন পাওয়া সম্ভব না। এখন তো সার্ভারে প্রচুর সমস্যা, একদম নতুন আসছে না, তো এটা নিয়ে কাজ করতে হইব। তো আমরা দেখি আমাদের আর কোনো টাস্ক বাকি আছে কিনা। মোটামুটি এই যে আমাদের এটা যদি কি বলছে, জেনেসিস রোল হোল্ডার বোনাস, এটা হচ্ছে ডিসকর্ডের রোল। এটা পাইলে আর কি আপনার 500 পয়েন্ট দিব। ক্লেম অন আওয়ার গ্যালাক্সি কোয়েস্ট। আচ্ছা, ক্লেম অপশনের উপর যদি আমরা দিই,
ডিসকর্ড থেকেই সব করতে হবে, বুঝছেন? তো এগুলা এখন অ্যাভেলেবেল নাই। এটা আপনার ডিসকর্ডে জেনেসিস রোলটা পাবেন আর কি, এটা এখন নাই। তো আশা করি সবাই সব টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন বা বুঝতে পারছেন। তো এখন পর্যন্ত আর কি যত টাস্ক আছে, রিকলের যত টাস্ক আছে আমি সবগুলো আপনাদের বলে দিয়েছি A to Z। তো পরবর্তীতে এই রিকল নিয়ে অনেক আপডেট আসবে, সেগুলোর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। কারণ টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন না থাকেন তাহলে কিন্তু আপনি কোনো ধরনের আপডেটও পাবেন না, বা এগুলো নিয়ে কোনো আপডেট পাবেন না। আর আপডেট না পাইলে তো বুঝেনি নট এলিজিবল হয়ে যাবেন কাজ না করতে পারলে। ওকে, তো সবাই খুব সাবধানে কাজ করবেন, বারবার বলে দিলাম। কোনো ধরনের আপডেট মিস দিবেন না, এই জন্য সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং অফার লিঙ্ক আমি ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স দুই জায়গায় দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং অফারটিতে জয়েন করে নেবেন। তো আশা করি সবাই সব কিছু বুঝতে পারছেন। তো বিস্তারিত এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।